আমার এই ছোট্ট যাযাবর জীবনে কম বেশি অনেক জায়গায়ই ঘোরা হয়েছে, তবে অলসতার কারণে ভিডিও ক্যাপচার করা হয়নি। আজকে অনেক আগ্রহ নিয়ে ভিডিওটি করলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। যেহেতু আজকে আমি এত সুন্দর একটা জায়গায় এসেছি, ভালো তো থাকারই কথা। তো চলেন, গেটটা দেখালেই বুঝতে পারবেন কোথায় এসেছি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, ঢাকা, মিরপুর। অনেক দিন ধরে ভাবতেছিলাম এই জায়গায় আসব, তবে সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না। আজকে সব কিছু একসঙ্গে হয়েছে, যার জন্য এলাম। এইখানে হরিণ রয়েছে অনেকগুলো। আমার ক্যামেরায় আসতেছিল না, যেহেতু হরিণগুলো অনেক দূরে ছিল। ফুলের গাছগুলো অনেক সুন্দর ছিল। ভিডিও করতে আমার একটুখানি ভয় করতেছিল, কেননা এত বেশি লোকজন ছিল যে ফোনটা আমার চুরি হয়ে যেতে পারত। এইখানে রয়েছে অনেক পাখি। এই পাখিগুলো দেখে আমার ভীষণই ভালো লেগেছে। এত পাখি একসাথে আমি আগে কখনো দেখিনি। বিভিন্ন প্রজাতির পাখি আছে, আমি একটুখানি ঘুরিয়ে দেখাবো। এই পাশে আছে অনেক বড় বড় পাখি। এইগুলা সম্ভবত অতিথি পাখি হবে। এই পাশে কিছু পাখি ঘুমাচ্ছিল। তারপরেই চলে গেছি এইখানে সজারুগুলা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল ভিতরে। এইখানে ঢোকার পথে ছোট্ট একটা ভুল হয়েছে আমার। চিড়িয়াখানার যে ম্যাপটা গেটে এই পাশে, সেইটা আমি দেখে আসিনি, যার জন্য কোথায় কি রয়েছে আমার খুঁজে খুঁজে বের করতে হয়েছে। ম্যাপটা দেখে আসলে তবে সব কিছুই জানা থাকতো যে কোন দিকে কোন রাস্তায় কোনটা। এই পাশে রয়েছে একটা বাঘ। এই বাঘটার বয়স ছিল 2 বছর। এইখানে ওর ডিটেলস চার্টে লেখা ছিল। পরে আমি চলে গেছি অন্য পাশে। এই পাশেও বাঘ আছে, অনেকগুলাই ছিল বাঘের খাঁচা। তার মধ্যে আমার এই বাঘ দুটোই বেশি ভালো লেগেছে। এরা সবসময় পায়চারা করতেছিল। চিড়িয়াখানায় পশু পাখি দেখতে আমাদের সকলের ভালোই লাগে, তবে আমার মনে মনে একটুখানি খারাপ লাগতেছিল ওই পশু পাখির কথা চিন্তা করে, যে ওদের না জানি এই বদ্ধ জীবনে কতটা খারাপ লাগে। এই পাশে ছিল সিংহ। সিংহকে এইখানে মাংস দেওয়া হয়েছে, মাংস খাচ্ছিল। তবে এই চিড়িয়াখানা না থাকলে এত পশু পাখি কিন্তু আমরা সামনাসামনি দেখতেই পারতাম না। এই পাশে ছিল ভাল্লুক, কালো ভাল্লুক, দেখতে অনেকটা ভয়ানক। মনে হচ্ছিল ভাল্লুকটা একটুখানি রেগেই ছিল, খুব বেশি একটুখানি আওয়াজ করতেছিল। ওই পাশে আরো ভাল্লুক আছে, ভাল্লুকের খাঁচা আছে। এই যে এই পাশে এসেছি। এদেরকে দেখতে অনেকটা বইয়ে যেমন থাকে ঠিক তেমনই, কোনো পার্থক্য নেই। সিংহের খাঁচা আমি দেখেছি এইখানে 2টা, জানি না কয়টা আছে। ওই পাশে আরো থাকতে পারে। এই পাশে আরেকটা সিংহ। এই সিংহটাও মাংস খাচ্ছিল। তারপরে আরেকটু সামনে এগিয়ে চলে গেছি। এইখানে এই পাখিটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। আমি ওর কিছু সিঙ্গেল ছবিও নিয়েছি। খুবই ভালোভাবে দাঁড়িয়েছিল। এই পাখিগুলো ওইখানে লেখা ছিল ইমু পাখি। ইমু পাখির ডিমও দেখেছি ওইখানে, অনেকটা কালো কালো বড় ডিম। এই দিনটা ছিল ছুটির দিন, বিশেষ একটা দিন, যার জন্য চিড়িয়াখানায় লোকজনের অনেক বেশি ভিড় ছিল। যেখান দিয়ে লোকজন কম ছিল আমি সেইখান দিয়েই ভিডিও করার চেষ্টা করেছি। তারপরে চলে এসেছি এই পাশে জিরাফের কাছে। ডান পাশে একটা রাস্তা ছিল, ওইখান দিয়ে যত জলজ প্রাণী সেইগুলা ছিল, কিন্তু ওই সাইডে আমার যাওয়া হয়নি। ভেবেছিলাম ঘুরে এসে পরে যাব, কিন্তু এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আর যাওয়া হয়নি। আমি একটা জিরাফের ছবি তুলতে গেছিলাম, তখন ওরা আমার দিকে এগিয়ে এসেছিল। পরে আমি ভয়ে নেমে গেছি। তারপরে চলে গেছি আমারই মতো একটা প্রাণীর কাছে। আমি এই প্রাণীটা আর আমার মাঝে কোনো পার্থক্য খুঁজে পাই না। এই প্রাণীটার কি নাম কমেন্টে জানিয়ে দিন জানা থাকলে। এই পাশ দিয়ে আমি গ্রিলের ভিতর দিয়ে ফোনটা ঢুকিয়ে দিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। ভয় করতেছিল ফোনটা পড়ে গেলে আর খুঁজে পেতাম না।
তারই সামনে রয়েছে জেব্রা, ডোরাকাটা জেব্রা। চিড়িয়াখানার ভিতরে এত বেশি জায়গা যে এক পাশ থেকে অন্য পাশে যেতে যেতে কষ্ট হয়ে যায়। এই পাশে রয়েছে ঘোড়া। এইখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ঘোড়া আছে, দেশি ঘোড়া, বিদেশি ঘোড়া, নাম লেখা ছিল। এই প্রাণীটার নাম আমি একটুখানি দেখিয়ে দেব, চার্টে লেখা আছে কমন ইল্যান্ড। এই যে এইগুলা গরুর মতো শিং দেখতে। ওই প্রাণীগুলো দেখা শেষ হয়ে গেলে তারপরে এই পাশে রয়েছে জাদুঘর। জাদুঘরের সামনে একটা চার্টে লেখা ছিল ভিডিও বা ছবি তোলা নিষেধ, কিন্তু আমি ভিতরে গিয়ে অন্য চিত্র দেখতে পেয়েছি। তবে আমি চার্ট মতে আমার ফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম আর ভিতরে গিয়ে কোনো ভিডিও করিনি। তারপরে বেরিয়েই দেখলাম হাতি রয়েছে, উট রয়েছে, আরও রয়েছে বিভিন্ন প্রাণী। এই পাশে একটা ইগল রেস্তোরাঁও রয়েছে হাতির অপোজিটে। সেইখান থেকে হালকা একটু নাস্তা খেয়ে আমি আর একটু সামনে চলে গেছি। এইখানে রয়েছে গন্ডার। এই চিড়িয়াখানায় যত পশু পাখি যে প্রাণীগুলো মারা যায় সবই কিন্তু ওই জাদুঘরে রাখা হয়। আমি দেখেছি অনেক প্রাণী জাদুঘরে রাখা রয়েছে। সামনেই এগিয়ে দেখি দেশি চিল রয়েছে, শকুনও ছিল এখানে। একটা শকুন তো একদমই মরার মতো পড়েছিল। পরে এইদিকে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি বাহিরের পথে, যে দিক দিয়ে বের হওয়া যায় চিড়িয়াখানা থেকে। তার একটু আগেই রয়েছে গিনিপিগ, আরও খরগোশও রয়েছে এখানে। এইটার ডান সাইডে রয়েছে লোনা পানির কুমির। দুইটা খাঁচা ছিল যেখানে কোনো কুমির ছিল না, লাস্টেরটায় গিয়ে দেখলাম একটা কুমির। যে এই প্রাণীটা কিন্তু আমি কোনো দিন দেখতেই পেতাম না এইখানে না গেলে। ছোটবেলায় কবিতায় পড়েছি ভোঁদড়ের নাম, এইখানে দেখতে পেয়ে ভীষণই ভালো লেগেছে। তারপরে দেখতে পাচ্ছি কচ্ছপ রয়েছে অনেকগুলো। কচ্ছপগুলো অনেক বেশি কিউট ছিল। তারপরেই ফিরে আসছি আবার সেই রাস্তায়, যে লাস্টে এসেই এইটা চোখে পড়েছে। এইটা চোখে পড়ার পরে আমার আর এনার্জি ছিল না যে যেগুলা বাকি আছে সেইগুলা ঘুরে দেখার। তো আমি ভেবেছি কিছু বাকি থাকলে আমি আরেকটা ভিডিও করব। আমি আবারও যাব ওইখানে। সময় ছিল তখন বিকাল 3:30। এত বেশি ক্ষুধা লেগেছিল যে ভাত না খেয়ে পারতেছিলাম না। হোটেলগুলোতে অনেক বেশি ভিড়ও ছিল। সবাই এইখানে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিল যাতে দ্রুত অর্ডারটা আসে। তবে আমার যেহেতু মাংস পছন্দ না, আমি মাছের জন্য ওয়েট করতেছিলাম। পরবর্তীতে খেয়ে দেই বাসায় ফিরলাম। তো আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী